আজ অনেকদিন হলো বাসায় সময় দিতে পারছি না। জানি না মা বোনটা কি করছে, কেমন আছে। এতটাই কাজের ব্যস্ততা, এতটাই চাপ, দিতে পারি না। আচ্ছা আজকে একটু কল দিই। রিং হচ্ছে তো হচ্ছে, দেখছে না কেন? বোনটা আমার কোথায় যাচ্ছে? এই তো কলটা ধরেছে। হ্যালো বোনু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি রে বোন। মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মাও ভালো আছে। মায়ের শরীরটা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তোর লেখাপড়া কেমন চলছে? এই তো মাশাআল্লাহ ভালো। পরীক্ষা কবে রে তোর? এই তো আর কয়েকদিন বাকি আছে। শোন, পড়াশোনা ভালো করে করবি, ঠিক মতো খাবি, ঠিক আছে? আর শোন, এক্সামটা কিন্তু ভালো হওয়া চাই। ঠিক আছে, তুমি টেনশন করো না। আমি পড়াশোনা ভালো করেই করতেছি। তোর এক্সাম ভালো হলে বল, তো আমি তোকে কি দিব। কি চাস তুই আমার কাছে? সেটা পরেই বলবো। ঠিক আছে, আমার বোন বলে কিন্তু কথা, ঠিক আছে? রেজাল্ট কিন্তু ভালো হতেই হবে। ইনশাআল্লাহ, দোয়া রাখো। দোয়া তো অবশ্যই করবো, তাই না? বোনের জন্য দোয়া করবো না তো কার জন্য করবো বল? তুই আমার রিং একমাত্র হইতেছে বোন। কিন্তু ফোন রিসিভ করতেছে না। তোর তো ভালো আমি সবসময় চাই। হ্যাঁ, আমার বল। শরীরটা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে রে। মারে বলিস আমি কাজের ব্যস্ততার কারণে আমি কল দিতে পারি না, খোঁজও নিতে পারি না, বুঝছিস? আচ্ছা, আমি বলবো নি, তুমি টেনশন করো না। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো আর নিজের শরীরের প্রতি যত্ন রাখো, খেয়াল রাখো, ঠিক আছে? কারণ তুমি অসুস্থ হলে আমাদের কি হবে? টেনশন করিস না রে, আমার সাথে কথা বলতেছি এত সময় ধরে। আর তোমাকে আমি কতবার ধরে কল দিতেছি, তুমি দেখতে পাচ্ছ না? তুমি কার সাথে কথা বলতেছিলে এত সময় ধরে? বৃষ্টি, ফোনটা দাও। না, আমি তোমাকে ফোন দিব না। ঠান্ডা মাথায় বলছি, ফোনটা দাও। আমি বলছি ফোন দিব না। তুমি আমাকে রেখে যেতে বাধ্য করো না, ফোনটা দাও। রেগে গেলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় না। তুমি কার সাথে কথা বলতেছিলে? বলছি ফোনটা দাও বৃষ্টি। তোমার ফোন নিয়েই তুমি থাকো, আর কখনোই তুমি আমার সামনে আসবে না। আমি তোমার মুখটা দেখতে চাই না। এভাবে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কি চাও তুমি? কি চাও বৃষ্টি? কি চাও তুমি আর আমার কাছে? আমি কি দেইনি তোমাকে? কি চাই আমি তুমি জানো না? তোমার কাছে তো একটু সময়ই চাইছি না। আমি তোমাকে সময় দেই নাই বৃষ্টি। না, তুমি কি দাও না। করেছি? কি করেছি? 24 ঘন্টা তোমার হ্যাঁ? ফোন বিজি থাকে। তোমাকে আমি কতক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত তুমি এরকম আসলে করো। কি জানো, আমার ভুল কথা জানো, আমি তোমাকে ভালোবেসেছি। এটাই আমি সবথেকে জীবনের বড় ও ভুল। তাই? এতদিন পরে তোমার এটা মনে হলো যে আমাকে ভালোবেসে তুমি ভুল করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি। ভুল শুধরে নাও, কি সমস্যা? আমিও একটা মানুষ বৃষ্টি। কোয়া নেই বলা নেই, ফোনটা ধুম করে কেড়ে নিলে কেন? প্রশ্ন তো করতে পারতে আমাকে, আমি কার সাথে কথা বলেছি, ফোনটা কেড়ে নিয়ে নয়। কি বলতে তুমি? নতুন করে নাটক সাজাতে বলতে যে আমি বাড়িতে কথা বলতেছিলাম, আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম, আমি ভাইয়ার সাথে কথা বা বলতেছিলাম। বৃষ্টি, কত তোমার শোনাবে কথা শোনাবে। শুনে আজ আমি ধন্য বৃষ্টি, ধন্য হলাম। আমি নাকি এই মানুষটাকে ভালোবেসেছি যে মানুষটা আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখে না। বিশ্বাসের মর্যাদা তুমি দিতে জানো? আচ্ছা, আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানি না? আমি কি মানুষ নই? যা মন চায় যখন যা খুশি তাই করো তুমি, সবটাই আমাকে মেনে নিতে হবে কেন? কারণ তোমার বিষয়ে ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। দেখার অধিকার আছে তাই বলে এতটাও নয় বৃষ্টি। মন ভুলে যেও না, আমিও রক্তে গড়া একটা মানুষ। আমার শরীরেও মাংস আছে, কাটলে রক্ত বাইর হয়। আমি কোনো রোবট নই যে যখন যা খুশি তাই বলবে আর যখন যা খুশি আমার মানতে হবে। তোমার যদি এটাই মনে হয় যে ভালোবাসার মানেই হচ্ছে বন্দি করে রাখা আর কেয়ার করা মানেই হচ্ছে তাকে আটকে রাখা, তাহলে যাও না। এটাকে কেয়ার বলে? এটাকে কেয়ার বলে যে সবার যাও। সামনে এসে আমাকে ইনসাল্ট করছে, আমার ফোন কেড়ে নিচ্ছে, এটাকেই কেয়ার বলে? এটাকেই ভালোবাসা বলে? তুমি যদি এটাকে মনে করো যে তোমাকে অপমান করা হচ্ছে বা তোমাকে ইনসাল্ট করা হচ্ছে, সমস্যা নাই তো। তুমি তো হ্যাঁ, এখন কোন তুমি জগতে আমাকে বসবাস অপমান করতেছো করছো। সেটা আমি জানি। আর নিজের দুর্বলতাটা ঢাকার জন্য এখন তুমি চিল্লাচ্ছ, বলছো আমি তোমাকে বিরক্তি করতেছি, আমি তোমার যে লাইফে এখন বিরক্তির কারণ হয়ে গেছি। ওকে ফাইন, তুমি যদি নতুন কাউকে পেয়ে থাকো, নতুন চুপ করো। লাইফে এসে থাকে, বাধ্য করো না চিল্লায়া বৃষ্টি, কখনো কিন্তু বাধ্য করো না, সত্যিটাকে মিথ্যে বাধ্য করা করো না যায় না। আমাকে অন্য রূপ ধারণ করতে। তুমি ভালো করেই জানো যে আমি রেগে গেলে কি হতে পারে। কি করবে? কি করবে? আমাকে কি ছেড়ে করবো? চলে যাবে? ছেড়ে চলে যাবে? প্রয়োজন হলে তাই যাবো, যাবে প্রয়োজন তো? হলে তোমাকে ছেড়ে চলে যাবো। যাবে তো? আমি আর নিতে পারছি না আমার লাইফে এই প্যারা। আমি আর পাচ্ছি না তোকে সামলাতে। কি দোষ ছিল সেটা আমি আমার? জানি। কি দোষ ছিল আমার? মুখ দিয়ে বলার আগেই সেটা আমি তোমার আচরণ দেখেই বুঝতে পারছি যে তুমি এখন চলে যাওয়ার জন্য প্রস্তুত। সেটা তোমার মুখ দিয়ে বলাটার অপেক্ষায় ছিলাম আমি, যে কবে তুমি বলবে এই কথাটা তোমার নিজের মুখে। আচ্ছা তাই? যাও
করছিলে? তুমি ভালো করে জানো 1 সপ্তাহ যাবত আমি কাজ করে খেতে পারি না, আমি ঘুমাতে পারি না ঠিক মতো। সকাল 6টায় উঠে সেই চলে যায় অফিসে, সারাক্ষণ কাজ আর কাজ। আমি বাসায় ফোন দিয়ে কথা বলতে পারি না। তারপর আমি চেষ্টা করছি তোকে সময় দেওয়ার জন্য। আর তুই আমাকে বলছিস সেই কথা শোনার জন্য অপেক্ষা করছিলি? বাহ, এই কথা শোনার ইদানিং জন্য? ভাষাও চেঞ্জ করে ফেলেছো। বাহ, এত সুন্দর ভাষা তোমার, ভালোই তো। আমি কারণ নিজেকে সামলাতে তুমি পারতেছি ভাষা না, এর ঠিক জন্য আছে? চেঞ্জ করছো, কারণ হইছে তুমি এখন ওই জগৎটায় মিশে গেছো যেখানে আছে শুধু নোংরামি আর মিথ্যে হ্যাঁ কিছু হ্যাঁ অভিনয়। হ্যাঁ, আমি নোংরা জগতে গেছি। হ্যাঁ, আমি নোংরা জগতে চলে গেছি। তারপরও আমি আর নিতে পারতেছি না এইসব। ওকে ফাইন, তুমি তো নিতে পারতেছো না সেটা আমি দেখতেই পাচ্ছি, কারণ তোমার লাইফে এখন আমাকে তোমার পেয়ারা মনে হচ্ছে। শোন, মনে হচ্ছে তুই আমার লাইফে ছিলি, এক্সট্রা কেউ। তুই আমার লাইফে ছিলি, খুব ভালো কথা। তোর আমি ভালোবাসি, এটাও ঠিক। তোর অধিকার আছে, এটাও ঠিক। তার মানে এই না যে তুই আমার ফোনটা কেড়ে নিবি এইভাবে। ফোন কেড়ে নিতে আমি চাই না। আমি তাহলে তোমাকে কেন নিলি? যখনই কল দেই তখনই তুমি বিজি। কেন? কেন আমিও তো মানুষ। আমি কি বেঁচে থাকতে পারি না? আমি কি কথা বলতে পারি না ফোনে? নাকি আমার কেউ নাই? 100 বার বলতে পারো, তাই বলে তোমার 24 ঘন্টা ফোন বিজি থাকবে এটা কোনো মানবতার ভিতরে পড়ে না, এটা কোনো কারণের ভিতরে পড়ে না। একটা মানুষের কি এত ব্যস্ততা থাকতে পারে? তুমি কি এমন বিজনেসম্যান হয়ে গেছো যে 24 ঘন্টা তোমার ফোন বিজি থাকবে? বাহ, কেন? আমি ঘরে বসে থাকি তাই না? আমি ঘরে বসে থাকি, আমাকে ঘরে এনে তুলে খাওয়ানো হচ্ছে তাই না? আমি তো কাজ করি না, আমার তো কোনো কাজ কর্ম নাই, আমার তো পরিবার নাই, তার আমার মানে তো বন্ধু বান্ধব নাই। আমি তো সারাক্ষণ তার মানে তুমি বলতে চাচ্ছ, থাকবো। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমারটা আমি খাই, খাওয়ার খোটা দিচ্ছ? আমি এটা একবারও বলি না না যে না, তুমি কেন? আমারটা তুমি খাও। বললা না তুমি তোমারটা খাও, আমি আমারটা খাই। ওয়েট, তুমি চাকরি করো বিদায় তোমার অসংখ্য গার্লফ্রেন্ড থাকবে, অসংখ্য বয়ফ্রেন্ড থাকবে, রিলেটিভ থাকবে। তার মানে হ্যাঁ হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, আমি অন্য মেয়ের প্রতি আসক্ত। আর কিছু শুনতে চাও তুমি? ওকে ফাইন, চিল্লাচ্ছ কেন? সত্যিটা মুখে বলো, সত্যিটা এইভাবে বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে একদম রাগাবি না বৃষ্টি, আর একদম রাগাবি না। কি পেয়েছিস তুই আমাকে? আমি তোর সাথে রিলেশন রাখবো না। ব্রেকআপ, ভালো থাক তুই, সর। কলিজা কলিজা তোর বদলে গেছে মন, কলিজা কলিজা তোর কি আচরণ। আমার এইভাবেই দুর্বল করে রেখেছে ওর প্রতি। পারি না ওকে ছেড়ে আসতে, পারি না। ওকে যে কতটা ভালোবাসি আমি বোঝাতেই পারি না। বৃষ্টি, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে বৃষ্টি। কেন তুই আর আগের মতো নেই? আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমার ফোনটা নে, দেখ আমি মায়ের সাথে কথা বলছিলাম। বৃষ্টি, নিও যে আমার সাথে প্রতারণা করিস। সরি, সরি বৃষ্টি। এই দেখ, আমি কান ধরছি, আর কখনো তুই আমি ব্যস্ততা দেখাবো না। আমি তোর সাথে কথা বলবো বৃষ্টি। তুই ফোনটা নিয়ে দেখ, আমি বাসায় কথা বলছিলাম। বৃষ্টি, আমি তোর অনেক ভালোবাসি বৃষ্টি, কখনো তোকে হারাতে চাই না। I love you, বৃষ্টি, I love you.